নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহবিশ্বাস দিল্লি। স্নেহবিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ব্রোকলির একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে ব্রোকলি বানালে বাড়ির সবার খুব পছন্দ হবে। আর যদি আমার ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। ব্রোকলির এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলিগুলো এভাবে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আর ব্রোকলির যে ডাঁটাটা হয় ওই ডাঁটাটাও কিন্তু খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা আলুগুলোকে এভাবে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব বেশি বড় করে কাটিনি। সাথে নিয়ে নিয়েছি দুটো গাজরটাকেও এভাবে মিডিয়াম করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বিনসগুলোকেও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো টমেটোকে আমি এভাবে ফাইনালি চপ করে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি। আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, সাথে একটু আদা রসুন বাটা। সব উপকরণ আমার নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলো একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে খুন্তির সাহায্যে পুরো কড়াইতে একটু ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, ব্রোকলির এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে গাজর, বিনসও ব্যবহার করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে গাজর অথবা বিনস দুটোকেই স্কিপ করে শুধুমাত্র ব্রোকলি এবং আলু অথবা শুধু ব্রোকলি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ব্রোকলিগুলো এখানে দিয়ে দিলাম। ব্রোকলিগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে এলেই কিন্তু ব্রোকলিগুলোকে নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এই ব্রোকলির ভিতরে দিয়ে দিতে হবে গাজর কুচি। এই একই সাথে বিনসগুলোও দিয়ে দিচ্ছি। আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণের ভিতরে দিয়ে দিচ্ছি এবং 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এই সব উপকরণকে নামিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে, তা না হলে সব সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। সব কিছুকে নামিয়ে নিয়েছি এবং কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো প্রায় 40 থেকে 50% কুক হয়ে যাচ্ছে। আলুগুলো এভাবে 40-50% কুক হয়ে গেলে এর ভেতরে স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দেবো। আর আলুগুলোর সাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে মিনিট খানেকের মতো ফ্রাই করে নেব। তারপর আলুগুলোকেও কড়াই থেকে নামিয়ে নেব। সবগুলো আলু এখানে তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেল ছিল তার ভেতরে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভেতর ফোড়নের জন্য 1/2 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরেটা একটু ফুটে গেলে এর ভেতর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে নেব প্রায় মিনিট খানেকের মতন। এরপর পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর এখানে কাঁচা লঙ্কা কুচির পরিবর্তে আপনারা কিন্তু শুকনো লঙ্কার পাউডারও ব্যবহার করে নিতে পারেন। সেক্ষেত্রে পাউডারটা ধনে পাউডার এবং জিরে পাউডার যখন ব্যবহৃত হবে তখন দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা। এই সব উপকরণ একটু ভালোভাবে মিলিয়ে নেব। সব কিছুকে মিনিট খানেক ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর এর ভেতরে দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। এই কাশ্মীরি লাল লঙ্কার পাউডারটাকেও বাকি সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোকে একটু ভালোভাবে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে আসছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে এভাবে রান্না করে নিয়েছি। দেখুন টমেটো থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর ভেতরে কয়েকটা বেসিক মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনে পাউডার এবং জিরে পাউডার। যদি শুকনো লঙ্কার পাউডার এখানে ব্যবহার করতে চান তাহলে এই পর্যায়ে শুকনো লঙ্কার পাউডারটাও দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব মশলাকে আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো যায় এবং যাতে নিচে থেকে লেগে না যায় সেজন্য সামান্য জল দিয়ে দিলাম। জলটাকেও খুব ভালোভাবে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি এবং আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। যতক্ষণে মশলাটা কষানো হবে ততক্ষণে আলুগুলো কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে।
মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিলিয়ে নিলাম আর একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এর ফলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ব্রোকলি, বিনস এবং গাজরগুলো দিয়ে দিলাম। মশলার সাথে একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর ঝোলের সাথে ব্রোকলি এবং বাকি সব উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং একটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সব উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, অনেকেই আছে যারা ব্রোকলি খেতে পছন্দ করে না। একবার এই পদ্ধতিতে রান্না করে তাদের সামনে পরিবেশন করুন, দেখবেন যারা না খায় তারাও চেয়ে চেয়ে খাবে। রাতে ডিনারে রুটির সাথে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, সকলের খুব ভালো লাগবে। ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন সব উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য গরম মশলা পাউডার দিয়ে দিলাম। একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে গরম গরম পরিবেশন করে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমার এই ব্রোকলির রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।